এই রোজার মূল টার্গেট হলো তাকওয়া অর্জন। কি অর্জন? লাল লাকুন তাত্তাকুন, পরহেজগারিতা, মুত্তাকি হওয়া। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হলো তাকওয়ার সমস্যা, মুত্তাকির গুণের সমস্যা। ঠিক কিনা? আজকে যদি এখানকার রাজনীতিবিদেরা রমজানের শিক্ষা অর্জন করে মুত্তাকি হতো, তাকওয়া হতো, তাহলে কোটি কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে কেউ লোপাট করতো না। আজকে যদি ব্যবসায়ীরা এই রমজানের শিক্ষা নিয়ে মুত্তাকি হতো, তাকওয়াবান হতো, কেউ মজুদ করে রমজান মাসে মালের দাম বাড়াতো না, কেউ 2 টাকার মালের দাম 4 টাকা নিত না। ঠিক কিনা? আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তাকওয়ার সমস্যা, আল্লাহ ভীতির সমস্যা। রমজান এসেছে তাকওয়া অর্জনের জন্য। সম্মানিত ভাইরা, রমজানে এই তাকওয়াবান যদি রাজনীতিবিদেরা হতো তাহলে বাংলাদেশের সম্পদ লুণ্ঠিত হতো না। যদি তাকওয়া আমাদের ঠিকাদাররা তাকওয়াবান হতো, হাজার হাজার কোটি টাকা লোপাট হতো না। ঠিক কিনা? তাকওয়াবান যদি পুরুষেরা হতো, আমার বোনেরা রাস্তা দিয়ে চলাফেরা করত, কেউ চোখ তুলে তাকানোর সাহস পেত না। আজকে রমজান মাসের যত মর্যাদা হয়েছে সব কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন নাজিলের কারণে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। ভাই কথা বলিয়েন না, এমনি চালাই যান। সম্মানিত ভাইরা, কোরআনের এই মাসের মর্যাদা কেন বৃদ্ধি হয়েছে? কোরআন নাজিলের কারণে। বলেন কিসের কারণে? লাইলাতুল কদরের মর্যাদা কেন বৃদ্ধি হয়েছে? কোরআন নাজিলের কারণে। আজও যদি কোরআনের সাথে আমরা 30 টাকা 50 টাকার একটা কাপড় পেছাই দেই, তাহলে 50 টাকার কাপড় কোরআনের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। ঠিক কিনা? 100 টাকার কাঠ কিনে একটা যদি রেহেল বানাই আমরা, এই রেহেলে যদি আমাদের 5 হয়ে যায়, আমরা সেই রেহেলকে সালাম করি। ঠিক কিনা? লাখ টাকার খাটে সব সময় পা লাগে, আমরা ওই খাটকে মর্যাদা দেই না। কিন্তু 100 টাকার কাঠ কোরআনের সাথে লাগার কারণে এই কাঠে যদি পা লাগে, আমরা হাত দিয়ে তাকে সালাম করি। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজও যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হয়, আমাদের মর্যাদা বৃদ্ধি হবে। ঠিক কিনা? আজও যদি কোরআনের সাথে বাংলাদেশ রাষ্ট্রের সম্পর্ক বৃদ্ধি হয়, রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি হবে। ঠিক কিনা? আজকে যখন গোটা বাংলাদেশে মাগুরার ছোট কন্যা আসিয়ার হত্যাকে নিয়ে সারা দেশের টেবিল টক হচ্ছে, টেলিভিশনে টক শো হচ্ছে, কিভাবে ধর্ষণ বন্ধ করা যায়। সম্মানিত ভাইরা, ধর্ষণ বন্ধ করার উপায় তো আল্লাহ বলে দিয়েছে। ঠিক কিনা? কোরআনের শাসন যদি 2 জায়গায় থাকতো, একটি হলো আমার বোনেরা, আমার মেয়েরা কোরআনের শাসন অনুযায়ী পর্দাপুশিতার মধ্যে থাকতো, আর কোরআনের বিধান যদি চালু থাকতো, তাহলে একজন মানুষকে যদি কোরআনের বিধান অনুযায়ী ধর্ষণের শাস্তি দেওয়া যেত, গোটা বাংলাদেশে আর কেউ কোনো মেয়ের দিকে চোখ তাকানোর সাহস পেত না। ঠিক কিনা? আমরা অসুখ একখানে, মলম লাগাই আর একখানে। ঠিক কিনা? সুতরাং আগামী দিনে বাংলাদেশ থেকে যদি ধর্ষণ বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে যদি বেপরদা বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে চান, খেয়াল করে দেখেন, কোরআনের সাথে সম্পর্ক তাকওয়াবান একটা মানুষ যদি অফিসার হইতো, সে তার চেয়ারে বসে ঘুষ খাইতো না। কে? ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক রেখে একজন অফিসার, এখন অফিসে কি হয়, রমজান মাসে ঘুষ খায়, হাত দিয়ে নাড়ে না, ডয়ার খুলে দেয়, কয় ডয়ারে দেন। কেন? কয় এখন আমি রোজা আছি। ইফতার করাইমের পক্ষে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? থাকবেন, একটু হাত ধরে দেখা। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যার সাথে, হাত নামান। রমজান মাসের শিক্ষাটা আল্লাহ তাআলা নেওয়ার সুযোগ দান করুন। সকলে বলে আমিন। রমজান গুনাহ মাপের মাস। একটা কথা বলেই শেষ করি, রমজান কিসের মাস? গুনাহ মাপের মাস। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি ঘোষণা দেয় সকাল থেকে সন্ধ্যাবেলা ইউনিয়ন পরিষদে থাকলে গুনাহ মাপ হবে, আমরা সব কাজ বাদ দিয়ে ইউনিয়নে যাইতাম না? যাইতাম কিনা? আল্লাহ গুনাহ মাপের মাস ঘোষণা করেছে। আমরা 1 ঘন্টা দোকান বন্ধ রাখতে পারি না, আমরা ক্ষেতের কাজ 1 ঘন্টা কমাইতে পারি না,
আমরা আরামায় 1 ঘন্টা কমাইতে পারি না, সেহরির টাইমে 1 ঘন্টা আগে আমরা উঠতে পারি না। আজকে যদি গোনা মাপের মাস এটি হয়, তাহলে আমরা দোকানের কাজ, ব্যবসার কাজ, রাতে তো সেহরি খাইতে উঠতেই হয়। 1 ঘন্টা আগে উঠে যদি কপালটা মাটিতে লাগাই দেই, আজকের ইফতার আমার শেষ ইফতার হতে পারে, ঠিক কিনা? আজকের তারাবি আমার শেষ তারাবি হতে পারে, ঠিক কিনা? আজকের সাওরি আমার শেষ সাওরি হতে পারে। গত রমজানে গত শুক্রবার নামাজ পড়ছি হাজরানিয়ার পশ্চিম পাশের এক মসজিদ, সদর মসজিদে। ওইখানকার সভাপতি দাওয়াত দিল যে বাবা আমার বাসায় আইছেন রুহুল আমিন মৌলানা সহকারে, আজকে তার জানাজা পড়ে আসলাম। সুতরাং আমাদেরও আজকের রোজা শেষ রোজা হতে পারে। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ চাই। আল্লাহ তাআলা আমাদের রমজান মাসে গুনাহ মাফ করে শাওয়াল মাসের প্রথম দিন ঈদগাহ মাঠে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আপনাকে আর একটি কাজ করতে হবে। আমরা কোরআন, এই আল্লাহর এখন যে খাবার দিছে, এই খাবার আপনারা খাবেন? এখন খাবেন? কেন খাবেন না? আল্লাহর নিষেধ আছে, ঠিক কিনা? আবার আজান যখন হয়ে যাবে তখন যদি বলেন আমি খাবো না, চলবে? চলবে না। তার মানে কি? তার মানে হলো আল্লাহ যেভাবে যেটা যা করতে বলছে ওইভাবে করা ইবাদত, ঠিক কিনা? যেটা না করতে বলছে না করাটা ইবাদত। সুতরাং শুধু করাটা ইবাদত না, না করাও ইবাদত। আগামী এই রমজান মাসে যাচ্ছে, আপনার আমার পরিবার রয়েছে, আমরা যারা কোরআন জানি না এখন কি করতে হবে আর কি না করতে হবে জানবেন কোথায়? কোরআন শরীফ থেকে, ঠিক কিনা? কোরআন ছাড়া জানার বুদ্ধি আছে? তাহলে কোরআন জানতে হবে। আমরা সকলে কোরআন জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিবারের স্ত্রী সন্তানকে কোরআন শেখাতে হবে এবং চতুর্দিকে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে বুকে নিয়ে আগামী দিনে আমরা যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের প্রচেষ্টা নেই, তাহলে কেউ ঠেকাতে পারবে না। পারবে? এখন কি সংখ্যা কম দেখে মন খারাপ? না, বদরের যুদ্ধে সংখ্যায় কম লোক অধিক লোকের উপর বিজয় দিয়েছে, ঠিক কিনা? আজকের যতটুকু বিজয়ের জামাতের বিজয় হয়েছে, এই মাঠে আমরা ইফতার মাহফিল করতে পারতেছি, এটা কি সংখ্যা দিয়ে বিজয় হয়েছে? এটা কি সংখ্যা দিয়ে হয়েছে? এটা আল্লাহর রহমতের কারণে হয়েছে, ঠিক কিনা? সুতরাং সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না, ইসলামের বিজয় হয় কোয়ান্টিটির উপর, কোয়ালিটির উপর। আমাদের কোয়ালিটি বাড়াতে হবে, ঈমান, তাকওয়া, আমল বৃদ্ধি করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, ইবাদতের সম্পর্ক বাড়াতে হবে। এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়কে। আপনারা সবাই বসেন, সবাই শৃঙ্খলাভাবে বসেন। এ পর্যায়ে দোয়া পরিচালনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির মোহতারাম মাওলানা আব্দুস সামাদ হুজুর। মাওলানা আব্দুস সামাদ হুজুর।